আরে না, ওই তো পাশে উল্টো দিকে ওদের বকফুল গাছ আছে, সে বকফুল দিয়ে গেল। আরে মন্দির আছে, তুমি বলছো না ভদ্রমহিলা এরকম চলে যাচ্ছে, দেখিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও, ওই চলে যায়, দাঁড়া 1 মিনিট দাঁড়াও, ওই কাজল দিও নিয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, দিল আগে জিজ্ঞাসা করছি। ওই দেখো হ্যাঁ বকফুল, এটা লাল বকফুল, কি সুন্দর বকফুলগুলো দেখো, তো সাজিয়ে রাখতে হবে ফুলদানিতে। শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9টা। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, কারণ ছেলের আজকে ছুটি আছে, ওর আজকে ডিউটি নেই। যেদিন ডিউটি থাকে তাড়াতাড়ি উঠে পড়তে হয়, আর ডিউটি নেই, সবাই ঘুমাচ্ছে। তো এখন উঠেছি অনেকক্ষণই, 9টায় উঠেনি, এখন 9টা বাজে। উঠেছি অনেকক্ষণ, কারণ আজকে আমার ঘুম ভাঙিয়েছে এই যে দুটো পার্সেল এসছে, এই একটা, এই দুটো পার্সেলে ঘুম ভেঙে গেছে। ফোন করেছে, ফোন করতে আমার ঘুম ভেঙে গেছে। তো দেখি, এই যে পর্দাটা সরিয়ে দিই, আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, তো মেঘলা মেঘলা আকাশ আছে। বৃষ্টিটা কবে নামবে জানি না, এই বৃষ্টিটা নামলে গরমটা কমবে। তো এই যে সকালে পার্সেল দুটো এসছে, ফোন করতেই ঘুম ভেঙে গেছে তখনই। তারপর নিলাম, ফ্রিজ থেকে মাছটা বার করে নিই। আজকে আমার আবার 2 জায়গায় যাওয়ার আছে, একটা ব্যাংকের কাজ আছে, আর একটা আবার আমার ডাক্তারের ইয়ে আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে। ওই যে রুট ক্যানেল হচ্ছে, আরটিসি হচ্ছে, ওরই সিটিং আছে। তো ভাবছি মাছটা বার করে নিই, কাতলা মাছটা এটা করে নেব। এটা এখন রান্নাঘরে রেখে দিই, কারণ রাখি। তো কালকে নিয়ে এসছে অ্যাভোকাডো, আর এগুলো লাল হচ্ছে ড্রাগন ফ্রুট, আর এগুলো তো আমি এনেছিলাম। এগুলো এত বাজে শশা দিয়েছে, একদম শুকনো। এই যে এই শশার অবস্থা, একদম বাজে শশা দিয়েছে। এগুলো ধোবো। এই ফলগুলো আগে ধুয়ে নিলাম, কারণ ফ্রিজে কোনো কিছু না ধুয়ে ফ্রিজে আমি একদমই ঢোকাই না। ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে ওটা ফ্রিজে রাখি। আর এই সকাল সকাল দুটো পার্সেল এসছে, যে দুটো পার্সেল আমার ঘুম ভাঙিয়েছে। আর দেখে নিলাম কি এসছে। তো এখানে একটা ট্রাইপড, আসলে ছেলে ঘুরতে যাচ্ছে, তো ওর একটা ট্রাইপড দরকার ছিল। এবার আমারগুলো তো আমার কাজেই লাগে, তাই বললাম একটা এনে তোর কাছেই রেখে দে, সবসময় যখন কোথাও ঘুরতে ঘুরতে যাবি তাহলে সেটি ব্যবহার করতে পারবি। তো ওই একটা নতুন ট্রাইপড আনিয়ে নিয়েছে এইভাবে। এটা ট্রাইপডটা অনেক লেন্থ অবধি খোলাও যায়, অনেক লম্বাভাবেও খোলা যায়, আর হাতে হ্যান্ডিও আছে। আর দুটো, একটা ক্রিম আর একটা সানস্ক্রিন আনিয়েছি। এখন ভাবছি সকালে চাটা খাওয়ার আগে আমি চাল আর ডালটা ভিজিয়ে রেখে দিই, কারণ চাল ডালটা ভিজিয়ে রেখে আমি সবসময় চাল ডাল ভিজিয়ে রাখি আগে, অন্তত না হলেও কমপক্ষে 10 মিনিট তো কম করে ভেজাই, আর পারলে অনেক বেশিক্ষণ ভিজিয়ে রাখি, আধ ঘন্টার থেকেও বেশি ভেজানো থাকে। মানে এই সকালবেলা উঠেই আগে এই চাল ডালটা ভিজিয়ে নিই। চাল ডাল ভিজিয়ে নেওয়ার পর তারপর চা খাওয়া, জল খাবার করা, এই সমস্ত করতে করতে চাল আর ডালটা খুব সুন্দরভাবে ভিজে যায়। এতে কি হয়, অনেক সময় যে চাল আর ডালের নিউট্রিশনগুলো ভালো মতন ইয়ে হয়, এবার ধুলো নোংরা ময়লা যা কিছু থাকে সেটাও ভালো সুন্দর মতন পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য আগে ভিজিয়ে রেখে দিই, সেদ্ধও খুব ভালো হয়। আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম একদিকে, আর এরপর আমি এখন চা খেয়ে নেবো, কারণ সবাই তো ঘুমোচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে। আমি ভাবলাম এখন বসে চাটা খেয়ে নিই। এই হলো শান্তির কাপ একটা, নিশ্চিন্ত সারাদিনের নামে। এটাই বসে পড়েছি, এই যে চা আর এই যে টোস্ট বিস্কুট নিয়ে। এগুলো, এই ছোট টোস্ট বিস্কুটগুলো নেশা আমার মা ধরেছে। আমি প্রথমে এই বিস্কুটগুলো না নিতে চাইনি, মা জোর করে একদিন ব্যাগে রেখে দিয়েছে, বলছে নিয়ে যা তো। আর একটা খেয়ে আমার এত ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে। আর তারপর থেকে এই বিস্কুটগুলোই আনি, এই প্রাণ টোস্ট, এগুলো বেশ ভালো খেতে। টোস্ট বিস্কুট এমনিই খেতে ভালো লাগে, সকালে চায়ের সাথে টোস্ট বিস্কুট সবচেয়ে বেশি ভালো লাগে আমার। অন্য কোনো বিস্কুট খুব একটা একদম ভালো লাগে না। বিস্কুট আমি ইভেনলি খাইও না,
চায়ের সাথে। কিন্তু এই টোস্ট পিস এইগুলো খেতে বেশ ভালো লাগে, ছোট ছোট, আর চায়ে ডুবিয়ে ডুবিয়ে বেশ মজা লাগে। সারাদিনের এনার্জি এটা। তো এই চাটা খেয়ে নেবার পরে আমি ভাবছি আজকে জলখাবারটা পরে করব, আগে আমি আজকে রান্নাটা করে নেবো, কারণ যখন এরা ঘুমাচ্ছে তখন এখন তাড়াহুড়ো করে আগে জলখাবারটা করব না। তাই সবার প্রথমে আমি ডালটা বসিয়ে দিলাম, আর ডালটা আমি একবারে ফোড়ন দিয়েই বসিয়ে দিলাম। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই যে মুসুর ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে মুসুর ডালটা দিয়ে তার মধ্যে নুন, হলুদ সব দিয়ে ফোড়নটা দিয়ে একবারে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে বসিয়ে দেবো। তাতে এটা কি হবে, এক ফোড়নেই খুব ভালো মতন সেদ্ধ হয়ে সুন্দর ডাল তৈরি হয়ে যায়। আর এই ডালটা সত্যিই খেতে ভালো লাগে, এইভাবে খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় ডালটা, আর খেতেও ভালো লাগে। আর যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ওদিকে, ততক্ষণ ভাবলাম এই উচ্ছেটা কেটে নিই। আজকে একটু উচ্ছে আলু ভাজা করব। তেঁতোটা প্রায়শই আমি একদিন দুদিন পর পরই তেঁতোটা করি, কারণ এটা খাওয়া ভালো, সেই কারণে। বাবা, সব একদম উচ্ছেগুলো এনেছো তুমি একদম, এই দেখো সব বুড়ো বুড়োই তো। এই দেখো না, এইগুলো বীজ ফেলে দিলে এটা গাছ হয়ে যাবে। এগুলো উচ্ছেগুলোর, এগুলো বীজগুলো ফেলে, এর বীজগুলো ফেলে দেবো, এইগুলো মাটিতে গাছ হয়ে যাবে। না, একবারই আমি বাসি ভেজেছে দেখলাম, শুনলাম, ব্যাস। তারপর আর আমি আওয়াজ পেলাম না, জানি না। আমি আজকে ঝটপট করে রান্না করি না, আমাকে আজকে দু জায়গায় একটু যেতে হবে আবার। তো ছেলে উঠে গেছে, ও বাথরুমেও গেছে। আর এই যে আবার একটু রোদ উঠেছে, জামা কাপড় কিছু ভিজেছিল মেলে দিলাম। আর ছেলে টিফিন বক্স আমি প্রত্যেক দিনই ধুয়ে দিই এভাবে, কভারটাও। আজকে মাটিতে জল আছে, সবকটা গাছই ফুল দিয়েছে এটার। তো এইদিকে দেখো ডাল কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গলেও গেছে। এবার এটাতে একটু জল দিয়ে দেবো। তো কাটা হয়ে গেছে, আর সঙ্গে এসে গেছে এই যে বক ফুল। আর এখন এই তৈরি হবে বক ফুল। আজকে বক ফুলের বড়া বানাবো এগুলো দিয়ে। তবে আমার না বেশি ভালো লাগে কুমড়ো ফুল, বক ফুল আমার খুব একটা ভালো লাগে না। এই যে মাঝখানের এই শিরাটা, এইটা আছে, এইটা ফেলে দিতে হবে। এই শিরাটা ফেলে দিয়ে আর এইভাবে বেসনে চুবিয়ে চুবিয়ে, এইগুলো করে দিও না গো, এই মাঝখানে শিরাটা এইটা ফেলে দেবে শুধু, দিয়ে বক ফুলগুলো ভালো করে ধুয়ে। চলো, পাতা এখন ভাবছি ব্লিঙ্কিট থেকে একটু ব্রেড আনিয়ে নিই। আর এই যে আভাকাডোগুলো এনেছে, এতগুলো আভাকাডো এনেছে, আভাকাডো টোস্ট খেয়ে নেবো আজকে ব্রেকফাস্টে। ছেলেকে তো ওটস দিয়ে দিয়েছি, যেমন দিই ওকে, ওটস, কলা, দই আর ব্লুবেরি দিয়ে, ওর তো ওই একই খাবার। এখন আমি ভাবছি একটু ব্রেড আনাই। এই যে ব্লিঙ্কিট এখন অর্ডার করবো। তো এখানে উচ্ছে আলু আমার সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে ভালো মতন, আর সবাই উঠেও পড়েছে, চা খাওয়াও সবার হয়ে গেছে। এখন ভাবছি ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে আমি অ্যাভোকাডো টোস্ট বানাবো ভাবছি। অনেকগুলো অ্যাভোকাডো এনেছে, এবার তো খেয়ে নিতে হবে এগুলো। আর এত সুন্দর অ্যাভোকাডোটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর, কি ভালো অ্যাভোকাডোগুলো। তো আমি একটাই অ্যাভোকাডো কাটলাম, আর এই অ্যাভোকাডোগুলো এখন এইভাবে চামচ দিয়ে এগুলো কুড়িয়ে বার করে নেবো, আর এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো। তো অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স, খেতে ভালো লাগবে। গোলমরিচ গুঁড়োও দেওয়া যেতে পারে, আমি আর দিইনি গোলমরিচটা আজকে। গোলমরিচ গুঁড়োও দিলে ভালো লাগে, চিলি ফ্লেক্সও ভালো লাগে দিতে। আর একটুখানি আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দেবো। তো অসাধারণ খেতে লাগে, অসম্ভব টেস্টি খেতে লাগে। এইভাবে অ্যাভোকাডো যদি মেখে খাওয়া যায়
দারুণ খেতে লাগে। এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি, একটুখানি টমেটো কুচি, এগুলো সব দিয়ে এটাকে মেখে সুন্দরভাবে যদি খাওয়া যায় অসাধারণ খেতে হয়। একটু শসা এই সমস্ত অনেক কিছু মানে পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে একটু। তো শুধুই খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটি। তো আমি এখন যেহেতু টোস্ট দিয়ে খাবো তাই বেশি কিছু দেব না, টমেটো দিয়ে দেবো একটু টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, একটু অলিভ অয়েল দিয়েছি, সর্ষের তেল দিলেও হয় এটা, আর একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে এটা ব্যাস। আর টোস্টের ওপর লাগিয়ে টোস্টগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে, মুচমুচে করে একটু সেঁকে নিতে হয়। ব্রেডগুলোকে মুচমুচে করে একটু সেঁকে নিয়ে আর ব্রেডের মধ্যে লাগিয়ে এটা অসাধারণ খেতে লাগে, ভীষণ ভালো খেতে লাগে এটা। তো ব্যাস হয়ে গেছে। আর এখন এই যে ব্রেডের মধ্যে ব্রেডগুলো একটু মুচমুচে করে সেঁকে নিয়েছি আমি, আর ব্রেডের মধ্যে এইভাবে লাগিয়ে সবাইকে দিয়ে। ও ছেলে তো খাবে না, ছেলের তো যথারীতি ওর একই রুটিন খাবার হচ্ছে ওই যেটা হচ্ছে ওটস খায় ও, দই দিয়ে, কলা দিয়ে, ব্লুবেরিজ দিয়ে, হানি দিয়ে ওটস, ওটা ওর চিরাচুরি, তো ওইটাই ব্রেকফাস্টও, ওটা ব্রেক করে না ও একদমই। আমি আর আমার হাজব্যান্ডই খাবো অ্যাভোকাডো টোস্টগুলো। আমার তো খুব ভালো লাগে খেতে। তোমার খাবার দিয়েছে? এবার ভালো না? এখনো টেস্ট পাওনি? ভালো খেতে, হালকা নাস্তা। অ্যাভোকাডো টোস্টটা সত্যি অসাধারণ খেতে হয়েছে। প্রথমে মুখ দেখাচ্ছিল, তারপর লাস্টে বলে আরেকটু দাও তো। তো যাই হোক, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে সত্যি খুব ভালো খেতে লাগছিল, একদম ফ্রেশলি বানিয়েছিলে না, ফ্রেশ একদম, রাখতে নেই বেশিক্ষণ, এটা সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে হয়, তবে টেস্ট ভালো লাগে। তো এখন রেডি হয়ে নিয়েছি, আকাশটা একবার মেঘলা হচ্ছে একবার রোদ বেরোচ্ছে। তো এখন রেডি হয়ে নি, আগে যাব ব্যাংকের কাজে, ওখান থেকে বাড়ি চলে আসবো, এসে তারপর 2টোর পর যাব ডাক্তারের কাছে, রুট ক্যানেলের সিটিং আছে আজকে, আর ছেলে যাবে জিমে। ওই একসাথে 2টোর সময় দুজনেই বেরিয়ে যাবো আবার। তো এখন ট্রাইপডটা একটু দেখে নিচ্ছে ছেলে যে ঠিকঠাক আছে কি, তো প্যাকিং করে নেবে ও। এখন দুজনে বেরোচ্ছি কাজে, এই ভর দুপুরে কাঠফাটা রোদ্দুরের মধ্যে যেতে হচ্ছে। এসে আবার বাকি রান্নাটা করব, মাছটাই বাকি আছে, আর সব রান্না হয়ে গেছে। চল, এই থার্সডে কি বলছিলি, এসছি বাইরে থেকে কাজ করে, আর এখন এই যে মাছটা ভাজা বসিয়ে দেবো। বলরাম ডাব নিয়ে চলে এসছে। ও ব্যাস এই দুটোই ডাব বলরাম। এখন কাটবো 2টো ড্রাগন ফ্রুট, কারণ ছেলেও আজ রাত্রে ডিউটি চলে যাবে, ও কাল বাদে পরশু আসবে, এই কারণ 2টো ড্রাগন ফ্রুট কেটে কেউ দিই। দেখো লাল, এই দেখো একদম টকটকে লাল। এখন লাল পাওয়া যাবে, আর এগুলো মনে হয় আগে, এই জন্য একটু ড্রাই মতন আছে। এই যে কি দারুণ দুটো। এই নে বাকি খেয়ে নিবি তো, নিজে চামচ দিয়ে দিয়ে খেয়ে নিস। এই যে আমিও এখন চামচ দিয়ে এইভাবে খেয়ে নেবো। এটা ফ্রিজে রেখে দিলে ভালো হতো, ঠান্ডা হয়ে যেত। না খেয়ে নাও, দিয়েছি ওকে। কটা কেটেছি? 2টো কেটেছি। আমি একটা কেটে দেবো, ওটা খাই। রেখে দিই, ওটা বিকেলে খেয়ে নিও।
এর কত করে নিল কালকে? সস্তায় পেয়েছে, 250 টাকা, 400 টাকা করে বিক্রি হচ্ছে, 300-400 টাকা। 250 টাকা কিলো, কমই নিয়েছে। 400 টাকা করে বিক্রি হচ্ছে। অ্যাভোকাডো বিক্রি হচ্ছিল 1000 টাকা। 1000 টাকা কিলো অ্যাভোকাডো? ওর কাছে ছিল 600 টাকা করে দিয়েছে, বলে 800 টাকা বিক্রি করলাম। 500 টাকা দিয়েছে, ভালোই তো, অনেক কম দিয়েছে। অ্যাভোকাডোগুলো ভালো খেতে তো। মাছের ঝালটাও রান্না হয়ে গেছে। এখন ভাবছি এই বকফুলের বড়াগুলো ঝটপট করে নেব। ওই 2 চামচ বেসন, 2 চামচ চাল গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে জল দিয়ে সুন্দর করে একটু গুলে নেবো। খুব বেশি ঘন করে গুলবো না, একদম মিডিয়াম গুলে নিয়ে আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, খেতে ভালো লাগে এরকম ধরনের পকোড়া। আর এই যে এদিকে ঝালের মশলাটাও রেডি হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো ওদিকে, আর এদিকে পকোড়াগুলো ভেজে নেবো। আর এই ওয়েদারটাও এখন আজকে কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, ভালোই লাগবে এরকম পকোড়া খেতে ভাতের সাথে গরম গরম। তো এইভাবে বকফুলের বড়াগুলো করে নেবো আজকে। অনেক দিন পর খাচ্ছি বকফুলের বড়া, অনেক দিন পর। তো এই যে মুচমুচে করে সব ভেজে তুলে নিলাম। আর এদিকে আমার মাছের ঝালও হয়ে গেছে। এই দেখো বকফুলের বড়াগুলো কি দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে যে দারুণ মুচমুচে আর টেস্টি হয়েছে। তো এখন আমি ওর বাবার খাবারটা ঢাকা দিয়ে রেখে দিলাম। মাছের ঝাল রান্না করে ভাত গুছিয়ে রেখে আবার রেডি হয়েছি। এখন আবার যাবো, 2:10 বেজে গেছে, দাঁতের ডাক্তারের কাছে। চলো চলো, বাইরে যা রোদ্দুর। এই যে অবস্থা দেখো, যতই দাম দিয়ে ছাতা কেন, ছাতা এরামই হয়ে যাবে, যতই দামি ছাতা হোক। অবস্থা দেখো, ভিখারির ছাতা। তো নিয়েই যাবো, আর কি করব। চলো তো বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে। আর আমি তো স্নান টান সবই সেরে নিয়েছিলাম, শুধু ভাতটাই খাইনি। ভাতটাই আমাকে এসে খেতে হবে, যেটা আজকে অনেক লেট হয়ে যাবে। আমি জানি আমার 4টে বেজে, কারণ ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তেই আমার 3:30 বেজে যাবে। তারপর আরও আধ ঘন্টা 40 মিনিট দাঁতে কিছু জল কিছু দিতে পারবো না, তারপর খাবার খাবো। মানে ও ভাতটা খেয়ে যেতে গেলে আমার আবার দেরি হয়ে যেত, কারণ ডাক্তারের তো টাইম দেওয়া থাকে না, সেই টাইমে সেই পেশেন্টকে দেখে, সেই কারণে। তো আমি ঝটপট করে স্নান পুজোটা সেরেই আমি ওর বাবার ভাতটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে খেয়ে নেবে। যখন ওরও স্নান হয়ে যাবে, নিজের টাকাটা নিয়ে তুলে নিয়ে ভাতটা নিয়ে খেয়ে নেবে। ছেলে তো নিয়ে চলে গেছে, ও আজ একটু আগেই চলে গেছে, আমার আগেই ভেবেছিলাম একসাথেই দুজনে 2টোর সময় বেরোবো। তো বললো না, আমি একটু আগেই চলে যাই, 1:30 নাগাদ চলে গেছে। এই পৌঁছে গেছি ডাক্তারের চেম্বারের কাছাকাছি একদম। এই যে চেম্বারে আজকে একটু ডাক্তারবাবু ওদিকে ব্যস্ত ছিলেন, আমি একটু একটু করে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর এই যে বেডে শুয়ে পড়েছি এখন, এখন দাঁতের রুট ক্যানেল হবে আমার। আর দেখো হয়ে গেছে, আর এখন বাজে ঠিক 3:30। বাইরে বেরিয়েই দেখি ঝড় উঠেছে, আর তার সাথে আকাশটা এরকম পুরো কালো হয়ে গেছে। আমি খুব জোর যদি বৃষ্টি নেমে আসে মুশকিল হবে। তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি পা বাড়িয়ে বাড়িয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রাস্তায় বড় বড় ফোঁটা পড়ছে। এই যে ফুলদমে বৃষ্টি নেমে গেছে। আর আজকে বৃষ্টি আর ঝড় বৃষ্টিটা হওয়ার পর, কিংবা আকাশটা মেঘলা হওয়ার পর, সবার মুখে দেখি খুব হাসি। আসলে গরমে এত কষ্ট পেয়েছে তো সবাই আজকে খুব যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ভালো বৃষ্টি নেমে গেছে, এখন ঝটপট করে এখন ঘরে ঢুকে যাওয়াই ভালো। ও ফাইনালি বৃষ্টি নেমে গেছে, এইবার ঠান্ডাটা পড়বে। পুরো আকাশ মেঘলা দেখো। চলো পৌঁছে এসেছি বাড়িতে। ভিজে গেছে জামা, খুলে দাও। ফাইনালি বৃষ্টি নেমেছে, সব স্বস্তি পাচ্ছে গাছপালা। একটু জোরে বৃষ্টিটা হলে, জোরে হবে বৃষ্টি তবে গিয়ে। আজকে প্রচুর কাঁচা, এই যে কাঁচা হয়েছে। আর আজকে এই যে বৃষ্টিটা নেমেছে, আমি ডাক্তারের কাছ থেকে আসতে আসতেই
ডাক্তারের চেম্বারে বসে থাকতে থাকতে দেখলাম কালো হয়ে গেছে একদম। আমি বলছি সর্বনাশ করেছে, জোরে জোরে হাওয়া চলছে, পাতাগুলো পড়ছে। আমি বলছি ঝড় উঠলে তো মুশকিল হয়েছে, কিন্তু না, দেখি বাড়ির কাছে আসতেই তখন দেখি আস্তে আস্তে ফোঁটাগুলো পড়তে আরম্ভ হয়েছে। তবে খুব জোরে বৃষ্টি হচ্ছে না, আস্তে আস্তেই বৃষ্টি হচ্ছে। আর একটা কথা, এই আরটিসি করার সময় করে বসে থাকতে হয়। দুটো চোয়াল আমার যা ব্যথা করছে এখন, এই দুটো চোয়ালে প্রচণ্ড ব্যথা হয়ে যায়, অনেকক্ষণ বসে থাকতে হয়। আর যেটা হচ্ছে আরটিসির টাইম যত এগিয়ে আসে, ফাইনাল দিকে যত যায় তত বেশি টাইম লাগে। এর নেক্সট ডে তো বলেছে ফাইনাল হবে একদম, আরও টাইম লাগবে। করতে করতে আমি তো আজকে ঘুমিয়েই পড়ছি। ডাক্তার বলছে কাকিমা ঘুমাচ্ছ কেন, ওঠো, ঘুমিয়ে পড়ো না। যাই হোক হলো, এখন তো বলেছে 40 মিনিট মুখে জল না লাগাতে কিছু করতে পারবো না। 40 মিনিট মুখে জল ফল কিছু খেতেও পারবো না, জলও খেতে পারবো না। তাই এখন অপেক্ষা করব বসে 40 মিনিট, তারপরে বাকি কাজ। এই যে আমার খাবারের থালা নিয়ে এখন চলে এসছে, এখন এই যে খেয়ে নেব। আজকে সকালে সমস্ত কাজ করতে করতে এত দেরি হয়ে গেল, এই যে এখন খেয়ে নেবো। প্রচুর দেরি হয়ে গেছে, আর দুবার বেরিয়েছি, ডাক্তার, একবার ব্যাংক, এই করতে করতেই আমার দিন চলে গেল। দেখো ডাল আর এই যে পকোড়া মুচমুচে একদম, আর উচ্ছে আলু ভাজা, ডাল আর ভাত। আজকে এই খাবো, তাই একদিক থেকে খেতে হবে, আরেক দিকে দাঁতে তো হয়ে রয়েছে, আরেক দিক থেকে আস্তে আস্তে খেতে হবে। একটা এমন খাবার হতো চামচ দিয়ে তুলে তুলে খিচুড়ি মতন করে নিলে ভালো হতো কিছু। অ্যামাজন প্রাইমে সিনেমা লাগিয়ে দিয়েছি, পরম সুন্দরী, এই সিনেমাটা লাগিয়ে দিয়েছি, আর এখন ভাত খাবো মুভি দেখতে দেখতে। এই যে মুভি দেখবো। বড় গন্ধ লেবু কিনে এনেছিল, এত রস এগুলোতে আর এত টক যে কি বলবো, মারাত্মক রস আর মারাত্মক টক, এগুলো দারুণ খেতে। মানে দাঁতের জন্য আমার যা হচ্ছে, এটা ঠিক মানে রুট ক্যানেলটা পুরো কমপ্লিট হয়ে ক্যাপ বসলে আমি শান্তি। পরম সুন্দরী মুভিটা আমি আর আমার বোন ভেবেছিলাম হলে দেখবো, বাট দেখতে পেলাম না। চলো অ্যামাজন প্রাইমেই দেখে নিই। চলো এবার বড়া ট্রাই করি, বকফুলে। দারুণ খেতে হয়েছে, মুচমুচে, আর ভেতরে ফুলটা সফট আছে। বকফুলের বড়া সঙ্গে মুভি, দারুণ। এই যে এখন এনেছি ব্লুবেরি, টক দই আর মধু। খাবার পরে না একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, মানে চাটনি হলে কোনোদিন ভালো, কিংবা এমনি অন্য কিছু। তো ব্লুবেরি, টক দই আর মধুটাই বেটার হচ্ছে মিষ্টি খাওয়ার থেকে। তো এই যে এটা দারুণ লাগে খেতে। अच्छे पराठे बनाने से और ऐसी क्यूट स्माइल देने से मैं मान जाऊंगी ना। मेरी स्माइल क्यूट लगती है। দইটা ঠান্ডা, পুরো আইসক্রিম লাগছে একদম, খেতে ভালো লাগছে, এটা দারুণ লাগছে, ট্রাই করে দেখো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরেই আবার বিকেলে ছেলের ডিনারটা রেডি করে দিয়ে দিলাম, কারণ ও তো ডিউটিতে চলে যাবে, তাই কি ওকে ডিনারটা দিয়ে দিলাম। এই যে ডিম সেদ্ধ, চিকেন রোস্ট করে দিয়েছি, আর মসুর ডাল ফ্রাই একটু ঘন করে একদম, আর এক বাটি স্যালাড। এই ও টিফিনটা নিয়ে যায়, এটাই ও খায় রাত্রে ডিনারে। আর ওর টিফিনটাও প্যাক করে দিলাম। আর আমাদের তো সকালেরই টুকটাক খাবার ছিল, যা না হলে রাত্রে বেশিরভাগ দিনই আমরা ওটস বানিয়েই খেয়ে নিই। তো ব্যাস টিফিনটা প্যাক করে দেবো, কারণ ওর গাড়িও চলে এসছে, তো বেরিয়ে যাবে।
আর এর টিফিনটা ওকে গুছিয়ে দিয়ে আমি এরপরে যাব সন্ধ্যেটা দিতে, কারণ বিকেলবেলা একটু রেস্ট নেওয়ার পরেই আমি বিকেলে এই রান্না বলতে ওর চিকেনটাই আমি করলাম, বাকি তো ডালটা ছিলই, যেটা ওই ডালটাকে একটু ঘন করে নিয়েছিলাম, একটু স্যালাডটাও কেটে নিলাম, নিয়ে টিফিনটা গুছিয়ে দিয়েছি। আর আমরা বিকেলের চাটা একটু খেয়ে নিলাম এর ফাঁকেই। আর এখন আমি সন্ধ্যেটা এবার দিয়ে নেবো, নিয়ে আর তো তারপর আমি ভিডিওর কাজগুলো করতে হয় আমায়, সন্ধ্যেবেলায় ওইগুলো করিয়ে নিই, আবার ওই সময়টা একটু ফাঁকা থাকে, তখন ঝটপট করে আবার এই কাজগুলো সেরে নেবো সব। আর এই যে এখন প্যাক করে দিয়ে দেবো। আর একটা এই যে ক্লিং র্যাপ লাগিয়ে দিলাম ডালের বাটিটায়, যাতে স্পিল করে পড়ে না ঠিকই, কিন্তু তাও এক্সট্রা সেফটির জন্য আমি ক্লিং র্যাপটাও লাগিয়ে দিলাম, যাতে স্পিল করে না পড়ে যায় সেই কারণে। আর এই যে ওর গাড়ি চলে এসছে, ও এখন ডিউটিতে চলে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাতে একটি লাইক অবশ্যই দিও। দেখো বন্ধুরা, ভিডিও তোমরা অনেকেই দেখে থাকো কিন্তু লাইকটা দিতে ভুলে যাও, তো অবশ্যই লাইক দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে আবার দেখা হবে আগামী ভিডিও।